এই দেশকে, এই দেশের মানুষকে রক্ষা করতে হবে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সবসময় কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের সঙ্গে দিল্লির যে বিশেষ সখ্য গড়ে উঠেছিল, সাম্প্রতিক নির্বাচনের পর সেখানে এক বড় ধরনের বাঁক বদল পরিলক্ষিত হচ্ছে। নির্বাচনে বিএনপির বিজয় এবং তারেক রহমানের প্রতি ভারতের দ্রুত অভিনন্দন বার্তা দুই দেশের কূটনীতিতে এক নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে। 13 ফেব্রুয়ারি সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে তারেক রহমানকে পাঠানো অভিনন্দন বার্তাটি কেবল আনুষ্ঠানিক সৌজন্য ছিল না, বরং এটি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। নির্বাচনের ফল ঘোষণার পরপরই বাংলা ভাষায় সোশ্যাল মিডিয়া পোস্ট এবং সরাসরি ফোনালাপ প্রমাণ করে যে দিল্লি দ্রুত পরিবর্তিত বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহী। বিশ্লেষকদের মতে বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাকে পাশে রাখা দিল্লির জন্য অনিবার্য। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিগত বছরগুলোতে সীমান্ত ব্যবস্থাপনা ও কানেক্টিভিটি ইস্যুতে দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ইস্যু নিয়ে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে তারেক রহমানের বাংলাদেশ ফার্স্ট নীতি এবং ভারত বিরোধী কট্টর অবস্থান থেকে সরে আসা দিল্লিকে ইতিবাচক সংকেত দিয়েছে। ভারত এখন আওয়ামী লীগ নির্ভর বলয় থেকে বেরিয়ে রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে বিএনপির সঙ্গে নতুন সেতু বন্ধন তৈরি করতে চাইছে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিশ্লেষকদের মতে এই পরিবর্তনকে কেবল রাজনৈতিক চশমায় দেখলে চলবে না। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং ধর্মনিরপেক্ষতার প্রতি তাদের যে রায়, তাকে সম্মান জানানোই হবে দীর্ঘমেয়াদী বন্ধুত্বের চাবিকাঠি। সাংবাদিক অর্কদেবের ভাষায় এটি কোনো অধীনতামূলক মিত্রতা নয়, বরং পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের স্বাভাবিক সম্পর্ক হওয়া উচিত। অন্যদিকে সৌমিত্র দস্তিদারের মতে বাংলাদেশের মানুষ উগ্রবাদকে প্রত্যাখ্যান করে শান্তির পক্ষে রায় দিয়েছে, যা দুই দেশের ভুল বোঝাবুঝি দূর করতে সহায়ক হবে। দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় বাংলাদেশ ও ভারত একে অপরের পরিপূরক। রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক স্বার্থই শেষ পর্যন্ত দুই দেশকে এক ফ্রেমে রাখে। দিল্লির এই ডিপ্লোম্যাটিক ইউটার্ন আসলে পরিস্থিতির প্রয়োজনে নেয়া এক দূরদর্শী পদক্ষেপ, যা আগামী দিনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বাস্তবমুখী ও সুদৃঢ় করবে বলে আশা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।